আমি কৌশিক সুনি, পূর্ব মেদিনীপুর নিবাসী। পূর্ব মেদিনীপুর তরফ থেকে আমি ওনাকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানাই এবং প্রধানমন্ত্রী যেভাবে ওনার যেসব প্রকল্প আমাদের মধ্যে পৌঁছে দিয়েছেন, কোনো জাতি ধর্ম বিভেদ বাদ দিয়ে প্রত্যেকে যাতে পায়, এই যে বার্তা প্রধানমন্ত্রী জন্মদিনে আমরা দেব প্রত্যেককে, যে আপনারা প্রত্যেকে যে কোনো একটা সেবা প্রকল্প সেবামূলক কাজ করুন প্রধানমন্ত্রীকে উৎসর্গ করে, জন্মদিনকে উৎসর্গ করে। যে কোনো ধরনের আপনি গাছ লাগাতে পারেন, বৃক্ষরোপণ করতে পারেন, কোনো হাসপাতালে ফলমূল দিতে পারেন, যে কোনো ধরনের কোনো রোগীর মুখে একটা খাবার দিতে পারেন, বা কোনো আমরা দুস্থ লোকেদের মুখে যদি আমরা দুটো অন্ন তুলে দেবো সেটাও হতে পারে। যে কোনোভাবে আমরা প্রধানমন্ত্রীর এই জন্মদিনে সেবা সপ্তাহ আমরা পালন করব। কি কি প্রকল্পগুলো প্রধানমন্ত্রীর আপনারা উপভোগ করছেন? আমরা বর্তমান যেসব প্রকল্পগুলো পাচ্ছি তার মধ্যে কয়েকটা যে উল্লেখযোগ্য হলো PM কিষাণ, উজালা গ্যাস, রেশন আমরা পাচ্ছি। কোভিডের আগে থেকে আমরা পুরো ফ্রি রেশন পাচ্ছি। তারপরে আমরা যেটা পাচ্ছি না, সবথেকে যেটা বড় হচ্ছে সেটা হলো আমাদের পশ্চিমবঙ্গবাসীর জন্য যেটা সবথেকে খারাপ হচ্ছে সেটা হচ্ছে আয়ুষ্মান যোজনা। আমি অনুরোধ করব এই জন্মদিন উপলক্ষে আমি প্রধানমন্ত্রীজির কাছে যে উনি যেভাবে হোক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে যে আমাদের যাতে পশ্চিমবঙ্গবাসী, আমরা আজকে প্রায় 13 কোটি আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা এই প্রকল্প থেকে বঞ্চিত আছি। আজকে ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্য অঙ্গরাজ্য পাচ্ছে, কিন্তু আজ বাংলা পাচ্ছে না। কেন? আজকে এই রাজনৈতিক কলুষতার জন্য, রাজনৈতিক বিতর্কের জন্য, রাজনৈতিক হিংসার জন্য। কিন্তু এতে আমরা ক্ষতিগ্রস্ত। আজকে আমরা যখন এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যাচ্ছি, আজকে আমরা হাসপাতালে বা নার্সিংহোমে, আমাদের এই কলকাতা বলো বা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা, সেখানে কি হচ্ছে না, ওরা আমাদের সুবিধা দিচ্ছে না, বলছে যে স্বাস্থ্যসাথীতে বেড নেই। কেন না? আজকে কোটি কোটি টাকা, 100 কোটি কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্যসাথী প্রকল্পে টাকা দিতে পারছে না। আর ওই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বিভিন্নভাবে রাহাজানি চলছে। তো আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে, যে আপনি আমাদের এই যে আয়ুষ্মান যোজনা আজকে যেটা সবাই পাচ্ছে, 5 লাখ টাকা অবধি আমরা ট্রিটমেন্ট করাতে পারতাম যদি আপনার এই সুযোগটা আজকে পশ্চিমবঙ্গবাসী পায়, কত উপকৃত হবে। আজকে কত ক্যালকাটা মেডিকেল থেকে, আরজিকর থেকে আপনি চলে যান, 100 রোগী আজকে ট্রিটমেন্ট না পেয়ে মারা যাচ্ছে। আপনার বেড পাচ্ছে না, তলায় গড়িয়ে পড়ে আছে, না তাদের কাছে ট্রিটমেন্ট আছে। আপনি পিজিতে চলে যান, কোটি কোটি লক্ষ লক্ষ টাকার আজকে তোলাবাজি চলছে বেড পাওয়ার জন্য। সেখানে কি হয়েছে? পশ্চিমবঙ্গের মন্ত্রীদের সব সেটা মানে আইএসের জায়গা হয়ে গেছে, SSKM এর ভিআইপিতে যেখানে ট্রিটমেন্ট দিচ্ছে। অতএব আমি অনুরোধ করব, আমরা যেসব সুবিধা পেয়েছি আজকে কেন্দ্রীয় সরকারের, আমরা সত্যি গর্বিত এবং ওনার কাছে কৃতজ্ঞ। কিন্তু আমি একটা বলবো যে আয়ুষ্মান যোজনা প্রকল্প যেন আজকে আমরা বাঙালিরা পাই, তার যেন উনি সুব্যবস্থা করেন।